মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জিওগ্রাফির মডেল কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে, লক্ষ্য করো। ক বিভাগে দেখো এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। প্রথম প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এখানে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা অপশান ঘ, অর্থাৎ দ্রবণ ক্ষয়। পরে থাকছে, পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে না তা হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ক, অর্থাৎ হিমরেখা। পরবর্তী 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে বার্ষিক উষ্ণতার প্রস্বর সবচেয়ে কম থাকে, এখানে রাইট আনসার হচ্ছে অপশান ক, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের দাগের কোশ্চেন, সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ 66%। পরের কোশ্চেন, কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ের উপকূলে সারা বছর বরফ মুক্ত থাকে, সঠিক উত্তর হবে অপশান খ, অর্থাৎ উত্তর আটলান্টিক স্রোত। এরপর থাকছে, যে স্রোতের সঙ্গে আসা হিমশৈল ধাক্কায় 1912 খ্রিস্টাব্দে টাইটানিক নিমজ্জিত হয়েছিল, এখানে রাইট আনসার হচ্ছে অপশান ঘ, অর্থাৎ ল্যাব্রাডর স্রোত। পরে থাকছে, একটি পুনর্বিকরণযোগ্য বর্জ্য হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ ফ্লাই অ্যাশ। এরপর থাকছে, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে, সঠিক উত্তর হবে অপশান খ, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। পরে থাকছে, চা গবেষণাগার আছে কোথায়, এখানে যে অপশানগুলো আছে এদের মধ্যে সঠিক অপশান হবে গ, অর্থাৎ অসমের জোড়াহাটে। তারপর থাকছে, উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়, এখানে সঠিক উত্তর তোমাদের হবে অপশান খ, অর্থাৎ ভাঙ্গর। এরপর থাকছে, বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশান গ, অর্থাৎ গঙ্গা। পরে থাকছে, অসমের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে কি বলে, সঠিক উত্তর হবে অপশান খ, অর্থাৎ বরদইছিলা। এরপর থাকছে, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, এখানে যে অপশানগুলো আছে, তো এখানে তোমাদের উত্তর হবে সবগুলো, অর্থাৎ আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, অর্থাৎ সবগুলো, অপশান ঘ রাইট আনসার। পরের কোশ্চেন থাকছে, উপগ্রহ চিত্রে অরণ্য ও শস্য ক্ষেত্র দেখানো হয় কোন রং দ্বারা, সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, অর্থাৎ উজ্জ্বল লাল রঙের। পরবর্তী বিভাগগুলোর কোশ্চেনগুলো তোমরা লক্ষ্য করো, বিশেষ করে এই মডেল কোশ্চেন পেপারের তোমরা দেখবে ওয়া বিভাগে যে প্রাকৃতিক ভূগোল থেকে 5 নাম্বার এবং আঞ্চলিক ভূগোল থেকে যে 5 নাম্বারের কোশ্চেনগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এখান থেকেই তোমরা 5 নাম্বারের প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোলের কোশ্চেনগুলো হুবহু কমন পেয়ে যাবে। দেখতে থাকো।